মাঝরাতে যখন পুরো শহর ঘুমে বিভোর, ঠিক তখনই কি এক বিষণ্ণ সুর গিটারের তারে বেজে ওঠে নীল ধ্রুবতারার মতো। আমরা সবাই যাকে চিনি তাহসান নামে, যার কণ্ঠের জাদুতে কোটি তরুণ তরুণীর প্রেম আর বিরহের গল্প ডানা মেলে। সেই তাহসানের জীবনে কি নতুন কোনো বসন্ত এসেছিল, নাকি পুরোটাই ছিল এক মরীচিকা? আজ আপনাদের শোনাব সেই রহস্যময় আর হাহাকারে ভরা এক প্রেমের আখ্যান, যেখানে জড়িয়ে আছে হালের আবেদনময়ী মডেল রোজার নাম। গল্পের শুরুটা ঠিক সিনেমাটিক ঢঙেই হয়েছিল, কোনো এক বিলাসবহুল শুটিং সেটে, যেখানে কৃত্রিম আলো আর ক্যামেরার ফ্ল্যাশের ভিড়ে দুটি নিঃসঙ্গ আত্মা একে অপরের খুব কাছে চলে আসে। তাহসান মানেই তো একরাশ স্নিগ্ধতা আর আভিজাত্যের সংমিশ্রণ, আর রোজা ছিলেন ঠিক তার বিপরীত এক আগ্নেয়গিরি, যার রূপের ছটায় কুপকাত হতো হাজারো পুরুষ। কিন্তু সেই আগ্নেয়গিরির গভীরে যে এক শান্ত নদী বইত, সেটা সম্ভবত প্রথম টের পেয়েছিলেন শিল্পী তাহসান নিজেই। তাদের প্রথম আলাপে কোনো প্রেম ছিল না, ছিল শুধু তীব্র পেশাদারিত্ব। কিন্তু ওই যে বলে না, সব গল্পের স্ক্রিপ্ট ওপরওয়ালা আগে থেকেই লিখে রাখেন, ঠিক তেমনি বৃষ্টির এক দুপুরে যখন শুটিং প্যাকআপ হয়ে গেছে, কিন্তু আকাশ ভাঙা বৃষ্টিতে কেউ বের হতে পারছে না, ঠিক তখনই কফির কাপে ধোয়া তুলে শুরু হলো এক অন্যরকম আলাপ। রোজা সেদিন অবাক হয়ে লক্ষ্য করেছিলেন পর্দার পেছনের এই মানুষটা কতটা একা, আর তাহসান মুগ্ধ হয়েছিলেন রোজার চোখের সেই গভীরতায়, যেখানে হাজারো না বলা কথা লুকানো ছিল। এরপর শুরু হলো চুপি চুপি দেখা করা, শহরের ব্যস্ত রাস্তার ট্রাফিক জ্যামে পাশাপাশি বসে থাকা, কিংবা নির্জন সমুদ্র সৈকতে বালির ওপর পা ফেলে হেঁটে চলা, যেখানে পৃথিবীর কোনো কোলাহল পৌঁছত না। তাদের এই প্রেম যেন ছিল এক নিষিদ্ধ কাব্য, কারণ তাহসানের অতীত আর রোজার গ্ল্যামার জগৎ, এই দুয়ের মেলবন্ধন মানুষ সহজে মেনে নেবে না জেনেই তারা নিজেদের আড়াল করে রেখেছিলেন এক অদৃশ্য চাদরে। কিন্তু প্রেম আর সুগন্ধি কি কখনো চাপা থাকে? সোশ্যাল মিডিয়ায় তাদের অস্পষ্ট স্ট্যাটাস আর হুটহাট একই জায়গায় চেক ইন দেখে ভক্তদের মনে জাগতে শুরু করল হাজারো প্রশ্ন। কেউ কেউ বলল এটা শুধুই গুঞ্জন, আবার কেউ কেউ দিব্যি দিল তারা নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। কিন্তু আসল সত্যটা ছিল অনেক বেশি রহস্যময় আর রোম্যান্টিক। এক পূর্ণিমা রাতে তাহসান নাকি রোজার জন্য গিয়েছিলেন তার জীবনের সবচেয়ে করুণ অথচ মধুর গানটি, যে গানটি আজও কোনো অ্যালবামে প্রকাশ পায়নি, কারণ সেই গানের প্রতিটি লাইন ছিল শুধু রোজার জন্য উৎসর্গ করা। কিন্তু সম্পর্কের আকাশটা মেঘমুক্ত ছিল না, কারণ গ্ল্যামার জগতের হাতছানি আর ইগোর লড়াই ধীরে ধীরে তাদের মাঝখানে এক বিশাল দেয়াল তুলে দিতে শুরু করল। রোজা চেয়েছিলেন স্বীকৃতি, আর তাহসান চেয়েছিলেন তার নিজের একান্তে রাখা সেই পবিত্র গোপনীয়তা বজায় রাখতে। এই দ্বন্দ্ব যখন চরমে পৌঁছালো, ঠিক তখনই হঠাৎ একদিন সব চুপচাপ হয়ে গেল। যে মানুষ দুটোকে সারাদিন ফোনে পাওয়া যেত, তারা একে অপরের নম্বর ব্লক করে দিল, আর শুরু হলো এক দীর্ঘ মৌনতার অধ্যায়। বিচ্ছেদটা কি খুব সাধারণ ছিল? না, মোটেও না। শোনা যায় তাদের শেষ দেখাটা হয়েছিল এক নির্জন ক্যাফেতে, যেখানে দুজনের চোখের জল কফির সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল, কিন্তু কেউ কাউকে থামানোর চেষ্টা করেনি। রোজা চলে গেলেন তার চিরচেনা আলোর ঝলকানিতে, আর তাহসান আবারও ফিরে গেলেন তার গিটার আর একাকিত্বের ঘরে, যেখান থেকে মাঝরাতে ভেসে আসে সেই একই বিষণ্ণ সুর। আজ হয়তো তারা আলাদা পথে হাঁটছেন, কিন্তু বাতাসের ঘ্রাণে এখনও কি তাদের সেই পুরনো স্মৃতিগুলো ভেসে বেড়ায় না? বিচ্ছেদের পর রোজা কি এখনও তাহসানের গান শুনে একা ঘরে কাঁদে, নাকি তাহসান তার নতুন কোনো সুরের আড়ালে রোজার নামটা আজও লুকিয়ে রাখে? তা এক মস্ত বড় রহস্য হয়েই রয়ে গেছে। ভালোবাসা বোধহয় এমনই হয়, কখনো পূর্ণতা পায়, আবার কখনো অপূর্ণতার নাঝেই অমর হয়ে থাকে। আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটু হলেও দোলা দিয়ে থাকে, তবে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার কি মনে হয় তাহসান আর রোজার এই বিচ্ছেদের পেছনে আসল কারণটা কি ইগো, নাকি পারিপার্শ্বিক চাপ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, আমরা প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম।